প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান ফিরে এসেছি টিম ড্রিম লাইফ ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিকটা ট্রাভেল ইন্স্যুরেন্স। বিদেশে অনেকেই যান এবং প্রত্যেক সময়ই তাদের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দেওয়া থাকে, এটা আইনগত বাধ্যতামূলক। তো এখানে এই ট্রাভেল ইন্স্যুরেন্সের কি বেসিক ল আছে, আপনার কোনগুলো জেনে রাখা দরকার, সেসব নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাসকে আমরা ডেকে নিচ্ছি। শুভ্র, ওয়েলকাম। নমস্কার। ট্রাভেল ইন্স্যুরেন্সের পুরো ডিটেল একটু নাটশেলে আমাদের বল। থ্যাংক ইউ ভেরি মাচ অভিনব। এবং আমাদের এই ভিডিওটা করার পেছনে মেন কারণ হচ্ছে যে আফটার কোভিড যখন ওপেন আপ হয়ে যায়, প্রচুর মানুষ এখন বিদেশে ট্রাভেল করছে এবং বিভিন্ন ভাবে যাচ্ছে। শুধু আমরা মানুষই না, প্রচুর স্টুডেন্ট আজকের দিনে অ্যাব্রোডে পড়াশোনা করতে যায়। তো সেখানে ক্ষেত্রে তাদের স্টুডেন্ট একটা ট্রাভেল ইন্স্যুরেন্স হয়, যেটা একটা আলাদা ইন্স্যুরেন্স এবং তার জন্য আলাদা প্যাকেজিং প্রত্যেক কোম্পানির আছে। এছাড়া আমাদের ইন্ডিভিজুয়াল, আমরা ফ্যামিলি বা কোনো কেউ যদি যায়, সেখানে ক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্স করা হয়। তো বেসিক্যালি আমি জাস্ট ইন্ডিয়ান কনটেক্সটে ট্রাভেল ইন্স্যুরেন্স কথা বলছি, কারণ এই ট্রাভেল ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা থাকে সেটার ক্ষেত্রে আমাদের যে যে কান্ট্রিগুলোতে এখন পর্যন্ত যে আছে, আমাদের সারা পৃথিবীর কনটেক্সটে দেখি, তো মোটামুটি এখানে ক্ষেত্রে যে ট্রাভেল প্ল্যান গুলো আছে তার মধ্যে দুটো ভাগে ওরা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনক্লুডিং ইউএস কানাডা এবং একটা এক্সক্লুডিং ইউএস কানাডা, মানে সারা পৃথিবীর মধ্যে যে ট্যারিফ করা হয়েছে, কারণ এই দুটো কান্ট্রি সব থেকে কস্টলি অন মেডিকেল টার্মসে দেখা যায়, এর খরচা সব থেকে বেশি। তার জন্য যে পলিসিটা ডিজাইন করা হয় সবকটা কোম্পানির, এগুলো সমস্ত আমাদের ডলার হিসাবে তার ভ্যালুয়েশন করা হয়। সেখানে ক্ষেত্রে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এইভাবে ম্যাক্সিমাম তার ডলারের অনুযায়ী তার ভ্যালুয়েশন হয়। এটা তার একটা ট্যারিফ থাকে, সেটা হচ্ছে ইউএস বা কানাডার জন্য একটা থাকে, যার প্রাইসিংটা সবসময় বেশি থাকে। এছাড়া রেস্ট অফ এই ইউএস কানাডা ছাড়া বাকি ইন্ডিয়ার অন্যান্য কান্ট্রি যদি আমরা ভিজিট করি, তার কি রেট হবে। মোটামুটি এশিয়ান কান্ট্রি গুলোর রেট তুলনামূলক কম হয়, সে তুলনামূলক ইউরোপ বা আদার্স কান্ট্রি গুলোর ক্ষেত্রে রেট করে ডিপেন্ড আপন বেশি। হুম। এখানকার মেডিকেল কস্ট তার কি কি আছে সেরকম অনুযায়ী। মোটামুটি এগুলো যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি, ম্যাক্সিমাম অনেক কোম্পানিরই আজকের দিনে ট্রাভেল ইন্স্যুরেন্স প্ল্যান আছে, এবং এরা প্রত্যেকেরই একটা ওভারসিজ পার্টনার আছে, যারা যে যে কান্ট্রিতে তারা অপারেট করে তাদের সাথে একটা টাই আপ থাকে, যাকে আমরা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর বা টিপিএ বলে জানি। তো এরকম প্রত্যেকেরই একটা এরকম টিপিএ বা একটা থাকে, যাদের সাথে তাদের ক্যাশলেস টাই আপ থাকে গ্লোবালি, যেখানে ক্ষেত্রে সেই সমস্ত কান্ট্রি তার হসপিটাল লিস্ট বা এগুলো থাকে। যারা আমরা যখন ট্রাভেল প্ল্যান নেবো, অবশ্যই কতগুলো জিনিস আমি বলবো অবশ্যই দেখে নিতে, যে প্ল্যানগুলো হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের যে চেক লিস্টে যে যেগুলো থাকে তাতে হচ্ছে ডিউরিং ট্রাভেলের যে সময়টা, যেটা যাচ্ছি যেটা আসছি সেটা পুরোটা কভার করছে কিনা, আমাদের এজ ফেজ গুলো ঠিক আছে কিনা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলে দিই, আমাদের কোনো ধরুন আগে যারা আছে, অনেকে বয়স্ক লোকেরা ট্রাভেল করে, এবং তাদের অনেকেই আছে যারা লাইফস্টাইল ডিজিজ করে, যেমন ডায়াবেটিক, হাইপারটেনশন, কোলেস্ট্রল, থাইরয়েড বা আদার্স কোনো ডিজিজ। কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কোনো ট্রাভেল প্ল্যান কিন্তু আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রি এক্সিস্টিং ডিজিজ কভার করে না। এটা এটা কিন্তু ট্রাভেল প্ল্যানের একটা বড় জায়গা। আমরা জানি ট্রাভেল প্ল্যানেতে চিকিৎসার সুবিধা আছে, এবং সেটা যদি কোনো জায়গায় আমাদের এখানে ধরা পড়ার পরে ওখানে গিয়ে ট্রিটমেন্ট এটা হয় না। যদি আমি কোথাও কান্ট্রিতে যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি, তখন যদি আমাকে হসপিটালের দরকার পড়ে, সেটা আমাদের অ্যাক্সিডেন্টাল হতে পারে বা আমাদের কোনো ন্যাচারাল কোনো ব্যাপারে হতে পারে, সেক্ষেত্রে পাবো। কিন্তু দ্যাটস নট রিলেটেড উইথ প্রি এক্সিস্টিং ডিজিজ। প্রি এক্সিস্টিং ডিজিজ রিলেটেড কোনো কিন্তু কভার আমাদের ট্রাভেল প্ল্যানে করে না। এটা এক নম্বর জায়গা আছে, যেটা কেন এটা এটা গাইডলাইনটা জানা দরকার কারণ প্রত্যেকের। এছাড়া আমাদের অনেক কিছু তার থাকে, এর মধ্যে অনেকগুলো পার্ট থাকে, যেমন আমাদের ওখানে লস অন ব্যাগেজ, মানে যদি আমাদের ট্রাভেলের সময় আমাদের পাসপোর্ট হারিয়ে যায় বা আমাদের জিনিসপত্র হারিয়ে যায়, বা আমাদের ক্ষেত্রে কোথাও যদি আমাদের এই সমস্ত কিছু হয়, কোনো শারীরিক কোনো বা ডেথ হয়ে যায়, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো কিন্তু আমাদের এই ট্রাভেল প্ল্যানটাতে কভার করে। তার অ্যাজ পার লিমিট অফ লায়াবিলিটি আছে, যেখান থেকে আমরা ওই কভারেজটা পেতে পারি। সেখানে ক্ষেত্রে লস অফ ব্যাগেজের ক্ষেত্রে থাকে, তার একটা পার্ট দেওয়া থাকে কত অ্যামাউন্ট পর্যন্ত কভারেজ পাওয়া যাবে। এছাড়া পাসপোর্ট খোয়া গেলেও সেখানে ক্ষেত্রে কত পাওয়া যেতে পারে, এটা অ্যাজ পার পলিসি টার্মস এন্ড কন্ডিশন আমাদের সেখানে মেনশন করা থাকে। এবং লিমিট অফ লায়াবিলিটি ইউএস ডলার হিসেবে সেখানে মেনশন করা থাকে। সেটা হসপিটালের ক্ষেত্রে যেখানে আমরা ভর্তি হবো, সেখানে আমাদের সেখানকার খরচা অনুযায়ী আমাদের তার ট্যারিফিং করা থাকে, আমরা সেখানে ভর্তি হতে পারি। এটা হচ্ছে বেসিক্স অফ দ্য ইন্স্যুরেন্স। এটা মেনলি স্টুডেন্টদের জন্য এটাকে অনেক মডিফাই করা, যেহেতু তাদের বয়স কম, অতএব তাদের ক্ষেত্রে রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম। কভারেজ, কারণ যেহেতু বিদেশে চিকিৎসা ব্যবস্থা এত কস্টলি, সেখানে উইদাউট ইন্স্যুরেন্স যাওয়া সম্ভব না। তার জন্য ইন্স্যুরেন্সদের মানে বা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক মডিফাইড রেটে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ডিউরিং এডুকেশন পিরিয়ড, তারা যখন ওখানে পড়াশোনা করছে,
সেই সময় তারা একটা খুব সস্তাতে তাদের জন্য ট্রাভেল প্ল্যান অনেক কোম্পানি দেয়। এবং একটু দেখে নিতে হবে, মানে মেনলি স্টুডেন্ট ট্রাভেল প্ল্যানে আমি কতগুলো জিনিস বলে দিই। অনেক সময় কলেজগুলো যেখানে পড়তে যাচ্ছে তারা কিন্তু স্টুডেন্টদের ওই পুরো প্যাকেজের সাথে ট্রাভেল প্ল্যানটাকে একসাথে পারচেস করে নেয়। হ্যাঁ। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, বিফোর সেন্ডিং ইউর চাইল্ড টু অ্যাব্রড, এই ট্রাভেল প্ল্যানটা দেখে না, এটাতে কিন্তু কম্প্রিহেনসিভ কভারেজ থাকে না। ওরা একটা প্ল্যান দেয় বটে সস্তা, কিন্তু তাতে কিন্তু অনেক কিছু উইদিন ক্যাম্পাসের মধ্যেই কভার থাকে, বাইরে থাকে না, বা হুম, রেস্ট্রিক্টেড কভার থাকে, অনেক সাবলিমিট থাকে, যেখানে হয়তো টোটাল ক্লেম হলো তার 20%ই মাত্র নিজেকে দিতে হয়, বাকি 80%। তো ওখানে 20% একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু এটা প্রিমিয়াম কমানোর জন্য করা থাকে, এরিয়া অফ রেস্ট্রিকশন ইয়ে করা থাকে, কিন্তু সেটা থাকে না। নর্মাল ট্রাভেল প্ল্যানেরতেও কিন্তু এরকম অনেক কিছু সাবলিমিট বা ইয়ে থাকে, যেটা প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে, যেখানে ক্ষেত্রে কিন্তু আমরা সব কভারেজ পাই না। তো আমি অবশ্যই বলবো যে যখনই কেউ পলিসি যখন নেবেন ট্রাভেলের, অবশ্যই কিন্তু আপনি যাদের থেকে নিচ্ছেন তার আগে আমরা পুরো পলিসি টার্ম কন্ডিশন এবং কম্প্রিহেনসিভ কভারেজ আছে কিনা, সব ধরনের কভার পাচ্ছেন কিনা, সবকটা কান্ট্রিতে যেখানে যেখানে যাচ্ছেন সবকিছু এর মধ্যে ইনক্লুডেড কিনা, সেটা অবশ্যই জেনে তবেই কিন্তু ট্রাভেল প্ল্যান পারচেস করবেন। সস্তার পেছনে ছুটবেন না, যে সস্তা হলেই যে সেটা ভালো হবে এটা নয়। যদি এরকম হয় সেখানে কিন্তু একটা বড় বিপদে পড়ে যাবেন, এবং সেখানে প্রচুর টাকার কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে ডিউ টু চুজিং এ রং পলিসি। এবং এর জন্য অবশ্যই অ্যাডভাইজারের নেবেন, নলেজেবল অ্যাডভাইজার, যে আপনাকে সঠিকভাবে ট্রাভেল প্ল্যান সম্বন্ধে গাইড করতে পারবে। এটা মেন হচ্ছে আমার মেসেজ। এছাড়া আরো দুটো টুকটাক জিনিস যেটা আমি বলবো, যেটা হচ্ছে যে আমাদের কি বলে যে এগুলোতে আছে এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম, আমাদের যারা বলে এনআরআই বা ক্ষেত্রে 100, ম্যাক্সিমাম ডিউরেশন অফ ট্রাভেল প্ল্যান হচ্ছে 180 দিন। আমরা ম্যাক্সিমাম 180 দিন পর্যন্ত নিতে পারি, মিনিমাম ডিউরেশন 7 ডেজ থেকে স্টার্ট হয়। এবার ছোট ট্রিপ গুলো যেগুলো হয় 4 দিন 5 দিন, সেটা আপ টু 7 ডেজে কভার করে যায়। কিন্তু এর ম্যাক্সিমাম হচ্ছে 180 দিন। যদি কেউ 180 দিনের বেশি থাকার প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু তাকে আবার রিনিউ করতে হয় প্ল্যানটা। 180 দিনের পরে যদি সে ধরো আরো 3 মাস বা আরো 6 মাস এক্সটেন্ড হলো, তাহলে আবার পরের 180 দিন তাকে রিনিউ করতে হবে উইথ দ্য পারমিশন অফ দ্য, কারণ আমাদের ভিসারও একটা লিমিট থাকে। আমাদের ভিসাও কিন্তু হুম, নর্মালি হুম। তার যেমন ইউএস ভিসার 10 বছরের ভিসা হয়, কিন্তু আমি যখন যাওয়া যাওয়া হয় তখন তো একটা পারমিট করা থাকে। একমাত্র স্টুডেন্ট বা যারা চাকরি করে তাদের জন্য একটা লং টার্ম থাকে বিজনেস ভিসা বা ইয়ে ভিসাতে, কিন্তু যারা বেড়াতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে, 6 মাসের মধ্যেই তারা কিন্তু তাদেরকে আবার রিনিউ করতে হয় বা গভর্নমেন্টের পারমিশন নিতে হয় টু এক্সটেন্ড দ্য পিরিয়ড অফ ট্রাভেল। তো এটা একটা বড় ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো জেনে তবে কিন্তু ট্রাভেল প্ল্যান নেবেন এবং পুরো ব্যাপারটা জানবেন। 70-এর ওপরে অনেক কোম্পানিতে রেস্ট্রিকশন আছে যেখানে নেওয়া যায় না। যদি আপনাদের এই 75 বা 80, খুব কিছু কিছু কোম্পানিতেই আপনাদের অপশন আছে যেটাতে আপনারা ট্রাভেল প্ল্যান পেতে পারেন, সব কোম্পানিতে পাবেন না। যদি আরো কিছু আপনারা জানতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমাদেরকে ইয়ে করতে পারেন, ইনফর্ম করতে পারেন, আমরা আপনাদেরকে এই ব্যাপারে আরো গাইড বা হেল্প করতে পারেন। তো এটাই আমার বলার ছিল। একদম ছোট্ট করে গুছিয়ে বললে দুটো তিনটে পয়েন্ট খুব ইন্টারেস্টিং উঠে এলো। 1 নম্বর যেটা হচ্ছে, কারোর যদি প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে, কি বললে যে তার কোনো কাভারেজ ট্রাভেল ইন্স্যুরেন্স দেয় না, তাই তো? তো এটা থেকে শুভ্র তাহলে মনে হচ্ছে যে ইন্টারন্যাশনালি ভ্যালিড এরকম একটা জেনারেল হেলথ ইন্স্যুরেন্স আগে থেকেই নিয়ে রাখা থাকলে, ধরো বিদেশে আমি যদি কোনো ট্রিটমেন্টে যেতে হয়, সেটা অ্যাক্সিডেন্টাল হোক বা আগে থেকে প্ল্যান করেই ট্রিটমেন্ট হোক, এখানে তাহলে পিইডি যেগুলো সেগুলো যথেষ্ট কাভার পেতে পারে, যেটা ট্রাভেল ইন্স্যুরেন্স দেবে না, তাই তো? একদম একদম। এটা তার মানে একটা গুরুত্ব পাওয়া গেল যে কেন একটা কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া উচিত যার ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি আছে। এবং এখন এবার সেটা গ্লোবাল প্ল্যান গুলো, বাজেট অনুযায়ী। আরেকবার বলো। ওই জন্য এখন গ্লোবাল প্ল্যান গুলো খুব পপুলার হচ্ছে, হ্যাঁ, কারণ গ্লোবাল প্ল্যানে অনেক কম্প্রিহেন্সিভ কভারেজ আছে। এক্স্যাক্টলি। তো এই গ্লোবাল প্যানের মধ্যেও আমরা পরে আবার কখনো আলোচনা করবো, এর আগেও একবার ছোট্ট করে করেছিলাম। গ্লোবাল প্যানের মধ্যেও অনেকগুলো কিছু জানার আছে, দেখার আছে, বোঝার আছে। কারণ দেখুন, প্রত্যেক কোম্পানির নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে এক একটা প্ল্যানের। এইখানেই আসল গুরুত্বটা হয়ে যায় একজন অ্যাডভাইজারের। কারণ যিনি কিনছেন তিনি তার সাবজেক্টটা ভালো জানেন, কিন্তু যিনি দিচ্ছেন তিনি তো ইন্স্যুরেন্সটা ভালো জানেন। তো তার কাছ থেকে পুরো প্ল্যানটা বুঝে নিলে তবেই তার, যিনি কিনছেন তার পুরো উদ্দেশ্যটা সাধিত হবে, তাই না? একদম। সেই জন্যে আবারও বলবো, এই ইন্স্যুরেন্স কেনার সময় যেটা শুভ্র বলে দিল, শুধু সস্তার পিছনে যেন না দৌড়ই। কারণ সস্তা মানেই যে ভালো হবে এই গ্যারান্টিটা নেই, বরং তার উল্টোটাই অনেক সময় হয়। তো এই অবধি বলে আমরা আপনাদের বিচারের উপর ছেড়ে রাখলাম যে ট্রাভেল ইন্স্যুরেন্স নেবার সময় অবশ্যই খুঁটিয়ে দেখবেন, বা যে কোনো ইন্স্যুরেন্স নেবার সময় খুঁটিয়ে দেখবেন। তো বাকিটা তো আমরা সাথে রইলাম।
ঠিক আছে, খুব ভালো থাকুন। আর অবশ্যই কিন্তু ওই একই কথা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো যেন থাকে।